আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চিকেনের ঝাল রোস্টের একটা রেসিপি তৈরি করে দেখাবো, তার প্যাকেট মশলায়। এখানে আমি 7-8টা কাঠবাদাম আর বড় সাইজের 2টা পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ এবং কাঠবাদাম দুইটাকে আমি একসাথে পেস্ট করে তৈরি করে নিব। আর এখানে আমি একটা সোনালী মুরগি নিয়েছি। সোনালী মুরগিটা আমি 4 পিস করে নিয়েছি। আর এছাড়া আমার বাচ্চারা সোনালী মুরগিটা তেমন একটা খেতে চায় না, এই জন্য আমি ব্রয়লার মুরগি নিয়েছি 2 টুকরো, অর্থাৎ একটা লেগ পিস এবং একটা বুকের পিস। আর ব্রয়লার মুরগিটাকে আমি টুকরো করে নিয়েছি। যেহেতু ব্রয়লার মুরগি অনেক মোটা থাকে, মশলা ভিতরে ঢুকতে পারে না সহজে, এই জন্য আমি একটু টুকরো করে কেটে নিয়েছি। এতে করে খুব ভালো করে লবণটা প্রবেশ করবে আর খেতে ভালো লাগবে। মুরগিটাকে আমি খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া। এখানে আমি 2 চা চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করেছি। আর এটা আমি কিন্তু ঝাল রোস্ট তৈরি করব। এরপরে হাত দিয়ে ডলে ডলে খুব ভালো মতো মেখে নিতে হবে লবণ এবং মরিচটাকে চিকেনের সাথে। মাখানো হয়ে গেলে এটা 5 থেকে 10 মিনিট আপনার রেস্টে রাখলে ভালো হয়। আমি 5 মিনিট রেখেছি, আমার হাতে সময় ছিল না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হলে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর একেবারে শক্ত করে ভাজা যাবে না, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। চুলার একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1/3 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি সেই পেঁয়াজ এবং বাদাম বাটার যে মিশ্রণটা ছিল ওটা দিয়ে দিলাম প্রথমে। এরপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। দিয়ে আদা রসুন এবং পেঁয়াজ ও কাঠবাদামটাকে আমি 1 মিনিটের মতো তেলের সাথে ভেজে নিব। আর রোস্ট রান্না করার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাহলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগে। এই যে রাঁধুনি প্যাকেট মশলা, রোস্টের মশলাটা নিয়ে নিলাম। এখান থেকে আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিব। আমি যে পরিমাণ মুরগি নিয়েছি তার জন্য অর্ধেকটাই ঠিক আছে। অর্ধেক মশলা নিয়ে আমি এটাকে খুব ভালো মতো তেলের সাথে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে সামান্য একটু পানি দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব মশলাটাকে। যেহেতু ঝাল রোস্ট, এজন্য এখানে আমি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করেছি। মরিচটাকেও খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিব আমি টমেটো সস। এরকম ছোট 1 প্যাকেট দিলেই হবে। আর রোস্টের মধ্যে কিন্তু টমেটো সসটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যখন রোস্ট রান্না করবেন তখন চেষ্টা করবেন টমেটো সস দেওয়ার জন্য। আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। সাথে চিকেন ভাজার যে তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে 1 থেকে 2 মিনিট একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব মশলার সাথে চিকেনটাকে। আর রোস্টটা কিন্তু কষানোর উপরেই বেশি মজা লাগে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিব এখানে দুধ। এখানে আমি 1/3 কাপ থেকে সামান্য একটু কম হবে দুধ, গরুর দুধ আগে থেকে জাল করে রাখা, দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু চিকেনে আগে লবণ ব্যবহার করা আছে, মশলাতে কিন্তু কোনো লবণ নেই, এই জন্য এখানে লবণ ব্যবহার করা। এর পর্যায়ে চিকেনটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম গরম পানি, অ্যাড করে দিয়েছি 3 কাপ পরিমাণ। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আঁচে অর্থাৎ স্লো কুকিং করে নেব 10 মিনিটের মতো। মিডিয়াম আঁচে আমি এটা 10 মিনিট রান্না করে নিয়েছি। আর অবশ্যই এটা মিডিয়াম আঁচে রান্না করলেই গ্রেভিটাও খুব মজা লাগবে, চিকেনটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে ঢাকনা তুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি আর 7-8টার মতো কাঁচামরিচ। আর দিয়ে দিব রোস্টের মশলা থেকে 1 থেকে 1.5 চা চামচের মতো হবে। সবার শেষে একটু রোস্টের মশলা যখন আপনি এটাতে দিবেন, খুব সুন্দর একটা গ্রান আসবে রোস্ট থেকে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম আমি এখানে 1/2 কাপের মতো হবে পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা আমি আগে করে রেখেছিলাম। এরপরে সব কিছু একসাথে দেওয়া হয়ে গেছে, লবণটা আমি চেক করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও 2 থেকে 3 মিনিট একদম লো আছে আমি রান্না করে নিব।
রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এরপর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।